হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছি। এই চুলাতে উচ্ছে এবং আলুটা ভেজে নিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ এবং লেবু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তেলাপিয়া মাছটা সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মেখে রেখেছি। ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল করব। ফুলকপিগুলো আগে থেকেই কেটে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। চলুন দেরি না করে ঝটপট রান্নাটা সেরে ফেলি। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, আরও ভালো হয়েছে। একটু তেল বেশি দিলে উচ্ছে আলু ভাজা কিন্তু খেতে ভালো লাগে। তেল বেশি দিয়েই আমি ভাজিটা করেছি। এখন ওই কড়াইতেই পরিমাণ মতো তেলটা দিয়ে কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা ফোড়ন দেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিলাম। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে ভাপ দিয়ে রাখা যে পালং শাকটা আছে দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে বেশ খানিকক্ষণই চুলার উপর রাখবো। পালং শাকের যে লম্বা লম্বা ডাঁটিগুলো ছিল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু খুন্তি দিয়ে থেতো করে নেব, এতে করে খেতে ভালো লাগবে। পালং শাক ভাজিটায় যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প হয়ে গেছে। তারপরে অল্প জিনিস কিন্তু খেতে ভালো লাগে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একদম ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ একে একে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ভাজার পরে কিন্তু অনেকখানি তেল বেঁচে গেছে, তাহলে কতটা ডুবো তেলে আমি মাছটা ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা ওই তেলের মধ্যেই কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমার আগে থেকেই আদা রসুন বাটা ফ্রিজে ছিল, ওইগুলোই আমি একে একে পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েই তরকারিটা রান্না করব। স্বাদ অনুযায়ী লবণ, যদি পরে লাগে আরও দেব। হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আঁচে ভাজবো না, একটু সময় চুলার উপর রেখে শুধু এপাশ ওপাশ করে নেব, যাতে মশলাটা যাতে বোঝা যায় যে হ্যাঁ ফুলকপির গায়ে লেগে গেছে। আমার এপাশ ওপাশ করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এই দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি একদম বেশি আছে ভেজে নিইনি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা আমার বলকটা এসে গেছে। এখন ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে কিছু সময়ের জন্য চুলার ওপর রেখে দেব, এতে করে ঝোল মাছের ভিতরে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একদম আস্তে আস্তে গোটা গোটাই আছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগবে। মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে রয়েছে গরম গরম ভাত, পালং শাক ভাজি, পেঁয়াজ এবং কাঁচা লেবু, উচ্ছে আলু ভাজি, ঝাল, আর এখানে রয়েছে কয়েকটা পাঁপড়। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন। ধন্যবাদ সবাই।